নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। বন্ধুর জন্মদিন উপলক্ষে বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস, পনির এবং কষা মাংস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রয়্যাল টকি বাসমতি রাইস। আমরা এখন এটিকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়েই রেখে দেব। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর চালটি কীভাবে ফুলে গিয়েছে। এখন আমরা একটি বড় কড়াইতে করে জল নিয়ে নেব। জলটি প্রায় গরম হয়ে এসছে। এবার আমরা জলের মধ্যে দিয়ে দেব অল্প কিছু গরম মশলা এবং তেজপাতা। কিছুক্ষণ ধরে হালকা নাড়াচাড়ার পর জলের মধ্যে এবার অ্যাড করে নেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেল অ্যাড করার ফলে রাইসগুলো আর একে অপরের সাথে জড়িয়ে থাকবে না। এখন জলটি খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমরা জলের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি রাইস। মনে রাখবেন, চালটিকে 60% মতো কুক করতে হবে, না হলে একেবারে যদি নরম হয়ে যায় তাহলে আর ফ্রাইড রাইস ভালোভাবে বানাতে পারবেন না। অল্প নাড়াচাড়ার পর আমরা এবার একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। ততক্ষণে ভাতটি রান্না হচ্ছে, আমরা চিকেনটা ম্যারিনেশন করে নেব। এখানে আমরা 4 কেজি চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দোকান থেকে নিয়ে আসা গরম মশলা। সাথে অ্যাড করলাম কিছুটা পরিমাণ লবণ। আমরা এটিকে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ভাতটি হয়েছে কিনা আমরা দেখে নেব। চালটি প্রায় 60% মতো কুক হয়ে গিয়েছে। ভালোভাবে জল ঝাড়ানোর পর আমরা সম্পূর্ণ ভাতটি একটি বড় পাত্রের মধ্যে রেখে দেব। আবার আমরা কড়াইটি গরম করে তার মধ্যে দেব সাদা তেল। এখানে আমরা ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো নিয়েছি ওগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম কেটে রাখা বিনস। এটিকে হালকা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। বিনসটি হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করব কেটে রাখা গাজর কুচি। এটিকেও আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এগুলি হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা মটরশুঁটি। এবার সব সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ভেজে একটি পাত্রে করে এইভাবে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ। হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে ভাজলে কাজু এবং কিশমিশের রঙটি খুব সুন্দরভাবে আসবে। আমরা এটিকে ভেজে এইভাবে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এবার আমরা ওই গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণ দেশি ঘি নিয়ে নেব। দেশি ঘি ইউজ করলে ফ্রাইড রাইসের সুগন্ধ খুব সুন্দর হয়। এবার আমরা কড়াইতে অল্প অল্প রাইস নিয়ে ভালোভাবে ভেজে নেব। রাইসটি এখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণ রাইসটাকে নিয়ে নেব। এবার উপর থেকে আমরা দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো এবং কাজু কিশমিশ। এখানে আমরা কিছুটা পরিমাণ লাল চেরি ফল অ্যাড করেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। এটা দিলে খুব সুন্দর দেখতে লাগে। এবার উপর থেকে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ দেশি ঘি। এখানে সবার শেষে আমি অ্যাড করলাম ডাস্ট করে রাখা চিনি গুঁড়ো। এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানেই আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এবার আমরা চিকেনটা বানিয়ে নেব। এবার গরম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাংসের জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, কেটে রাখা টমেটো, কেটে রাখা পেঁয়াজ এবং ধনেপাতা।
গরম তেলের মধ্যে এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এটিকে নাড়াচাড়া করতে করতে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটি একেবারে কমিয়ে দিয়েছি এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকছি যাতে নিচে একেবারে না লেগে যায়। ভালোভাবে ভাজা হয়ে এর থেকে তেল বেরিয়ে চলে এসছে। এর সাথে আমরা এখন অ্যাড করব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পেস্টটি দিয়েও আমরা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবং মাংসের মশলাটাও যেন খুব সুন্দরভাবে হয়। নাড়তে নাড়তে এটিও খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার অ্যাড করব আমরা কেটে রাখা টমেটো। টমেটোটা অ্যাড করার পরও আমরা ভালোভাবে এটি মশলার সাথে মাখিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা ভালো করে নরম হয়ে গলে আসছে আমরা ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব। সমস্ত মশলাটি এখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মশলার সাথে অ্যাড করব হলুদের গুঁড়ো, এবার অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা গুঁড়ো। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সাথে অ্যাড করব কিছুটা পরিমাণ জল। জল অ্যাড করে আমরা নাড়াচাড়া করতে করতে মশলাটিকে খুব সুন্দরভাবে পাকিয়ে নেব। মশলাটি প্রায় রেডি হয়ে এসছে। সম্পূর্ণভাবে তেল বেরিয়ে চলে এসছে মশলা থেকে। এবার আমরা মশলার মধ্যে ম্যারিনেশন করে রাখা মাংসগুলোকে ধীরে ধীরে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব যাতে সম্পূর্ণ ফ্লেভার মাংসের মধ্যে চলে আসে। চিকেনটা কষা হতে হতে চিকেন থেকে জল বেরিয়ে চলে এসছে। আমরা চিকেনটিকে ততক্ষণ ভালোভাবে কষবো যতক্ষণ না এটি থেকে তেল বেরিয়ে চলে আসে। জল শুকিয়ে ধীরে ধীরে তেল বেরিয়ে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে গিয়েছে চিকেনের উপরে, অর্থাৎ চিকেনটি খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। চিকেনটি এখন হয়ে এসছে। আমরা উপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দেব। সবার শেষে টেস্টের জন্য অ্যাড করব কেটে রাখা ধনেপাতা কুচি। রেডি হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। সবার শেষে আমরা বানিয়ে নিয়েছি পনির মশলা। তার জন্য গরম কড়াইতে তেল দিয়ে মাংসের জন্য যে মশলা বানানো হয়েছিল তার থেকে কিছুটা তুলে নিয়েছিলাম। এবার মশলাটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটি লো করে কিছুটা নাড়াচাড়া করে তাতে অ্যাড করলাম কিছুটা পরিমাণ জল। হালকাভাবে নাড়তে থাকলাম। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এরপর আমরা কেটে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিলাম। দেশের মধ্যে কয়েকজন চিকেন খায় না, তাই তাদের জন্য স্পেশালি পনির বানানো হয়েছিল। পনির মশলা বানাতে খুব বেশি সময় লাগে না। হালকা নাড়াচাড়া করতে করতে পনির মশলাটি প্রায় রেডি হয়ে এসছে। উপর থেকে তেল বেরিয়ে চলে এসছে। এখন আমরা সবার শেষে পনিরের সাথে অ্যাড করব কেটে রাখা ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন পনির মশলা রেসিপিটি দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।